পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরল আইন, রাস্তায় নামবেন তিনি। বিজেপির পাল্টা দাবি, ঘাড় ধাক্কা দিয়েই নামাবেন, পাল্টা হুঁশিয়ারি বিজেপির পক্ষ থেকে। নির্লজ্জতার ইতিহাস পশ্চিমবাংলায় প্রথম পশ্চিমবাংলার লজ্জা, যিনি জনগণের রায়কে মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি মনে করেন যে তিনি হারেননি, অথচ রায় বলছে, নির্বাচনের ফলাফল বলছে যে 200রও বেশি আসনে বিপুল পরিমাণের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। গণদেবতার যে রায়, পশ্চিমবাংলার মানুষের যে রায় তৃণমূলের বিপক্ষে গেছে, বিজেপির পক্ষে গেছে। এমতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সংবিধান মেনে পদত্যাগ করা, কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি। তিনি বলছেন যে তিনি মানছেন না তিনি হেরেছেন। বিজেপি 100রও বেশি সিটে নাকি ইভিএম কারচুপি করেছে। বিজেপি নাকি জোর করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে 200-র বেশি আসন পেয়েছে। অতএব এই জয়কে তিনি মানছেন না, তিনি হারেননি, তার দল হারেননি, এমনই তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন। তিনি রাস্তায় নামবেন, এর বিরোধিতা করবেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টও যেতে পারেন। গোপনে তিনি যা করবেন গোপনে রেখেছেন, প্রকাশ করেননি। কিন্তু সব থেকে লজ্জার যে পশ্চিমবাংলার মানুষ একটা সরকারকে 15 বছর ধরে ক্ষমতায় রেখেছেন, কিন্তু সেই সরকারকে মানুষ যখন আর চাইছেন না, সেই সরকারের বিরুদ্ধে মানুষ যখন ভোট দিয়েছেন, জনমত পোষণ করেছেন, তখন সেই সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চাইছেন না। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কোনো ধরনের বেআইনি মানা হবে না, কোনো ধরনের হিংসা মানা হবে না, এবং এক কথায় কার্যত আকারে ইঙ্গিতে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ঘাড় ধাক্কা দিয়েই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামাবেন। এমনটাও দাবি করা হচ্ছে বিজেপির নিচু স্তর থেকে। কর্মীরা আক্ষেপ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। যাই বলবেন, ভাষা কম পড়ে যাচ্ছে। একটা কথা পরিষ্কার, পশ্চিমবাংলার ইতিহাসে এটা কিন্তু নির্লজ্জতার ইতিহাস, বিরল আইন মমতার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত থাকছে, আপনাদের কি প্রতিক্রিয়া থাকছে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।